আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। দেশীয় প্রবাসী, প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশের ভাই ও বোনেরা যেখানেই আছেন এবং যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক বাই এন্ড সেল প্রপার্টি কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা। তো প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিছু ভিডিও আসলে এমনভাবে দিতে হয় আপনাদের, যেমন অস্তিত্ববিহীন, তারপরেও আমরা চেষ্টা করি আপনাদেরকে মেসেজটা দেওয়ার জন্য যে যেখানটাতে আছে। কেননা আসলে অনেক মালিক আছেন এরকম সম্মানিত ব্যক্তি এবং প্রশাসনিক, বা কেউ আছেন এরকম সরকারি চাকরি করেন, কেউ আছেন আমাদের সাথে অনেক ধরনের মানুষের যোগাযোগ আছে, যেটা আসলে আপনারা চিন্তাও করতে পারবেন না, ধারণাও করতে পারবেন না। কারণ পুলিশ অফিসার শুরু করে আর্মির মেজর, এরকম ধরনের মানুষও আছে। তো আসলে এখন ক্রয় বিক্রয় এবং বহুত প্রবাসী ভাইও, অনেক প্রবাসী ভাইও আছে যে জায়গা বিক্রয় করবেন, ক্রয়ও করেন আবার বিক্রয়ও করেন। অনেক প্রবাসীর ফ্ল্যাটও আমরা দিয়েছি। তো এক সময় উনি ক্রেতা আর এক সময় উনি বিক্রেতা। তো আপনারা অনেকেই আসেন, অনেকেই ব্যাড কমেন্ট করেন। তো ব্যাড কমেন্টটা আপনার সীমাবদ্ধ থাকতে হবে। এরকম যদি হয় আপনার ব্যাড কমেন্টটা, আমিও উল্টা আপনাকে গালি দিতে বাধ্য হব যে আমার একটা আমি প্রথমেই বললাম যে আপনি আজকের ক্রেতা আগামী দিনের বিক্রেতাও হতে পারেন। তাহলে ঘুরে ঘুরে ফিরে আবার আপনার উপরে চলে আসবে গালিটা। তো এরকম ভাবে কেউ গালি দিয়ে ব্যাড কমেন্ট করবেন না। আপনার যদি পছন্দ না হয় অন্যের ভিডিও দেখবেন, আমার ভিডিও দেখবেন না, দেখার দরকার নেই। তো আসলে গালি দিয়ে কমেন্ট করা, এগুলি হলো ছোট লোকি কাজ। আপনি নিজেই বুঝলেন যে গালি দিয়ে কেন কমেন্ট করবেন। তাহলে আমি প্রথমেই বলে নিচ্ছি যে এখানে আজকের ক্রেতা কালকের বিক্রেতা, এর মধ্যে আপনাকে কিনতে পারবে ওরকম মানুষও আছে, বা আপনি একজনকে কিনতে পারবেন, সেটাও আপনার ক্যাপাসিটি থাকতে পারে। তো আসলে আমরা দুর্ব্যবহার করি অনলাইনে এসে, এটা বড় জঘন্য কাজ। তো এই কাজটা না করাই আমার মনে হয় ভালো। কারণ আমি ভিডিও করি বয়সে কোনো ভিডিওতে আমি গালি দিয়ে ভিডিও করি নাই। তবে আপনি যখন জায়গায় নেবেন না, আপনি আমাকে গালি দিবেন কেন? আপনি তো জায়গা নেওয়ার মানুষ না। জায়গা নেওয়ার মানুষে গালি দিয়ে কমেন্ট করে না। এজন্য আমিও গালি দিতে বাধ্য হয়েছি যে একটা ভিডিওতে। তারপরেও আমি, কারণ যারা আমার ভিডিও দেখেন, অন্য মানুষও শুনেছেন যে আমি অন্য ভাষায় হিন্দিতে গালিটা দিয়েছি, বলতে বাধ্য, কিছু করার নেই। তবে আপনারা যদি ওনার গালিটাও শোনেন, তাইলে আপনি নিজেও গালি দিবেন যে উনি এই ধরনের গালি কেন দেবে। উনি তো আমার সাথে জায়গা জমি নিয়ে কোনো কথা বলা বলে কোনো কিছুই করেন নাই। আরো হলো কিন্তু উনি প্রবাসী। তো যাই হোক, তার নাম্বারটা আমি সেভ রেখেছি। যদি আপনারা অনেকে যারা আছেন আমার শুভাকাঙ্ক্ষী, ভালো সম্পর্ক আছেন, আপনারা চাইলে নাম্বারটা দিয়ে দিব তার। এত বড় খারাপ লোক হতে পারে। তো প্রবাসে গেলে মানুষ আসলে পরিবর্তন হয়ে যায়, কিন্তু তার পরিবর্তন হয়নি, বোঝা গেল। যাই হোক, তো আজকের ভিডিওটা এরকমটাই হচ্ছে, কন্টিনিউ করবেন। কারণ ওই যে আমি প্রথমেই বলে নিছি যে কিছু জায়গা আছে এরকম সম্মানিত ব্যক্তি, তাদের জায়গাটা সরাসরি ভিডিও দেওয়া যায় না এবং কিছু বলাও যাবে না। তো আমি আজকে যেখানটায় আছি লোকেশনটা জানিয়ে দিচ্ছি। লোকেশনটা হলো আমাদের কুমিল্লা পুরনো চৌধুরীপাড়া। তো পুরনো চৌধুরীপাড়াতে অনেকে কিন্তু জায়গা চেয়েছেন, সুন্দর জায়গা আছে। তবে একই ভিডিওর মধ্যে আমি উল্লেখ করে দিচ্ছি, একটা আছে 6 শতকের, একটা 6 শতকের আছে, এটা পড়বে আপনার 1,20,00,000 করে গন্ডা গ্যাস আছে। আর আরেকটা আছে 4 শতক, দুটো জমি আছে 4 শতক, ওটা হলো আপনার গন্ডা 1 কোটি করে। তো পাশাপাশি
আরো একটা বিল্ডিং আছে, 6 শতকের মধ্যে একটা বিল্ডিং আছে, 6 তলা ফাউন্ডেশন, 7 তলা ফাউন্ডেশন গ্যাসও আছে। তবে এই তিনটা জায়গার ব্যাপারে এখানে একটা রেডি বিল্ডিং আছে। তো তিনটার ব্যাপারে একই ভিডিওতে বললাম, এজন্যই যে আসলে তিনটার একটাও আমি ভিডিও দিতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত। তো সবগুলি কথা কিন্তু, আমার কথাগুলি যেগুলি আছে এগুলি আপনারা অবশ্যই শুনতে হবে যদি আপনারা ভালো জায়গা নিতে চান এবং চৌধুরীপাড়াতে নিতে চান। এই কথাটাই ধরতে হবে। কথাটা ধরে আমি আবুল ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি, আবুল ভাইয়ের সাথে ফোন করবেন, আপনাদেরকে জায়গা দেখিয়ে দিবে। 01788187039। কমেন্ট হয়েছে? তো এই পর্যায়ে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, 01308732348। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। তো বিল্ডিংটা যেটা 5.5 কোটি, আর প্ল্যান পাস 6 তলা, 7 তলা ফাউন্ডেশন, 6 তলা প্ল্যান পাস, আর এমনিতেই 1 তলা কমপ্লিট আছে। আগ্রহী হলে যোগাযোগ করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। সরি দর্শক, বিল্ডিংটা যেটা 3 তলা কমপ্লিট আছে, এখানে একটু ভুল হয়েছিল। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।